Islamic TV V2. Subscribe. Quran. বারাক্রান্তরে গায়ে বলতে চাই, ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করে বিশ্বের 150 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়েছে। আজকে বিশ্বের 150 কোটি মুসলমানের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতি বহু নবী এবং রাসূলদেরকে শহীদ করেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাসকে তারা দখল করে নিয়েছে অন্যায়ভাবে। গতকালে খবরের মধ্যে দেখেছি বাইতুল মাকদাসের উপরে তারা আক্রমণ করেছে। রাফা নামক একটি শহরের মধ্যে বর্বর আক্রমণ করে রাতের অন্ধকারে শত শত হাজার হাজার শিশুদেরকে, মা বোনদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এই ইহুদি খ্রিস্টান বহু নবী এবং রাসূলদেরকে শহীদ করেছে। আমাদের নবীর জন্মের আগ থেকে নিয়ে আমাদের নবীকে শহীদ করার জন্য তারা বহু রকমের চক্রান্ত করেছে। নবীজির জন্মের পরে তারা চক্রান্ত করেছে, নবীজিকে বিষপাত করিয়েছে, নবীজিকে জাদুটনা করিয়েছে, নবীজিকে শহীদ করার জন্য তারা বহু রকমের চক্রান্ত করেছে। জীবদ্দশায় না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তারা মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক রাতের অন্ধকারে চুরি করার জন্য তারা চক্রান্ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন, আমাদের নবীজিকে হেফাজত করেছেন। সম্মান ও উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলিম বীরের জাতি, মুসলিম কখনো ভয় পায় না। আমরা যদি ভয় পাই তাহলে তারা মনে করবে মুসলমান ভয় পেয়ে গেছে। মুসলমান বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে, উহুদের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে, মুসলমান খাইবারের মধ্যে বিজয় লাভ করেছে, মুসলমান তাবুক যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে, মুসলমান মুতার যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে। আমি খোদার কসম খেয়ে বলতে চাই, আজকে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, খোদার কসম খেয়ে বলতেছি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। বলতে চাই, আমরা সকলে যদি এক হয়ে যাই, এই ইহুদি অল্প কয়েকটি গোষ্ঠী আমাদের মুসলমানদেরকে কখনোই মারতে পারবে না। আমরা যদি আজকে এক হয়ে যাই, মুসলমান 1500 দিয়ে যদি এক হয়ে যাই, তাহলে এই ইহুদি গোষ্ঠী আমাদের উপরে আর চোখ উঠিয়ে আমাদের উপরে আর অস্ত্র চালিয়ে আমাদেরকে শহীদ করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সমস্ত মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলতে চাই, ইহুদি যত পণ্য আছে সমস্ত পণ্যকে মুসলমানদের স্বার্থে আমরা সকলেই বয়কট করবো ইনশাআল্লাহ। এইবারে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। এটা যে আমার ইসরায়েল, তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছে তুমি। নেতানিয়াহু, ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে